এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল সকাল বের হয়ে গেলাম আজকে ওয়েদারটা খুবই জোস। মহাখালী রাস্তা দিয়ে যাব, আজকে মহাখালী ফ্লাইওভার দিয়ে যাবো আর্মি স্টেডিয়ামের দিক দিয়ে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আজকে মনটাও বেশিটা ভালো না, বিভিন্ন ইস্যুতে মনটাও খারাপ। মন যাতে খারাপ থাকে তাদের বাইক রাইডিং করলে অবভিয়াসলি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। 1 ঘন্টা 2 ঘন্টা মন খারাপ থাকার পরেও যদি আপনি 10 মিনিট বাইকটা রাইড করেন তাহলে আপনার মন খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। ইভেন আপনার মন ফ্রেশ লাগে, মুখে হাসি আসে। আমাদের ছেলেদের জীবনে বাইক হচ্ছে অনেক বড় একটা জিনিস। যারা অ্যাচিভ করতে পারছে তারা জানে যে বাইক জিনিসটা মানুষের জীবনে বা একটা ছেলে মানুষের জীবনে কতটুকু কাছের। কষ্টের সময় পাশে থাকে, ভালো সময় পাশে থাকে, অলওয়েজ বাইকটা ভালোবাসাটা জিনিস। তো আমি যখন বাইক কিনি, আমার তখন কোনো প্রিপারেশন ছিল না, আমি স্টুডেন্ট ছিলাম, ছোটো একটা জব করতাম। তো আস্তে আস্তে নিয়ত করছি যে একটা বাইক কিনবো। ফার্স্টে ভেবেছিলাম মনোটন কিনবো, বাট আস্তে আস্তে টাকা সেভিংস করতে করতে 3 লাখ টাকার মতো যখন আমার সেভিংস হয়, নিজে আর্ন করার পর সুজুকি জিক্সা এফআই এবিএসটা নেওয়া হয়। এসএফটা নেওয়ার ইচ্ছা ছিল, বাট এসএফটার অ্যামাউন্ট ছিল না, জিএসএক্সআর তো কপালে নেই। তো কেনার পর নিজের প্রথম শখ এটা পূরণ করা হয়েছে। এখন বাইক আমাদের জীবনে বা ছেলে মানুষের জীবনে অনেক একটা কিছু। যাদের আছে তারা বুঝে যে বাইক জিনিসটা কী, আর যাদের নেই তাদের অপূর্ণতা থাকে। তো নিজের একটা সম্পদ বানানো অনেক কষ্টের ব্যাপার। একটা বাইক নিজেটা ওয়ান কাইন্ড অফ সম্পদের মতো। তো আজকে আমি যাচ্ছি, এটা হচ্ছে মহাখালী রাস্তা দিয়ে আমি চলে যাবো আর্মি স্টেডিয়াম দিয়ে বনানী। তো মহাখালী রাস্তাটা ফ্লাইওভারটা সুন্দর করে আর্ট করা হয়েছে, চারুকলা স্টুডেন্টরা আর্ট করেছে। আমাদের এলাকাটা ভালোই গাছপালা আছে, সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, ঠান্ডা আবহাওয়া থাকে। আর এমনিও তো অনেক ঠান্ডা, হালকা রোদের ভিতর বাইক চালানোর মজাটা অন্যরকম, ফিলটা অনেক সুন্দর হয়। আমি একটু রং সাইডে চলে যাব, কারণ জ্যাম নেই, রাস্তা খালি আছে, তাই আমি রং সাইডে চলে যাই। এখান থেকে যদি আমি সোজা চলে যাবো হচ্ছে আর্মি স্টেডিয়াম থেকে ইউটার্ন নিয়ে সোজা বনানী। সো রাস্তাগুলো দেখতে থাকুন, এখানে অনেক মজার ভিউ পাওয়া যাবে। এবং অনেক সুন্দর করে গাড়ি টানা যায়, রাস্তা একটু ফাঁকা যখন থাকে গাড়ি টানতেই মজা অন্যরকম। বাংলাদেশে এখন সুন্দর বাইক নামছে, রয়্যাল এনফিল্ড নামলো 350cc, এখন সুজুকি জিক্সা এফআই এবিএস এর আরসিসি নামলো, এসএফ আরসিসি নেকেট নামলো, অনেক সুন্দর বাইক। তো এগুলো দেখতে অনেক সুন্দর, চালানোর সৌভাগ্য জানি না কবে আছে, বাট একদিন যাবো সুজুকি শোরুমে ঘুরে আসবো। এফআই এবিএস আরসিসি টায়াল দিব, এসএফটাও আরসিসি টায়াল দিব। সব দোয়া করবেন, ইচ্ছা রাখছি 2027 সালের ভিতর যদি টাকা পয়সা হয় তাহলে 2000 সুজুকি এফআই এবিএস আরসিসিটা নেওয়ার ইচ্ছা রেখেছি। এখন কপালে যতটুকু আছে ততটুকু। এটা হচ্ছে আমাদের এলিভেটর এক্সপ্রেস, সুন্দর একটা এক্সপ্রেস হয়েছে। এবার ওই যে 5 আগস্ট আন্দোলনের কারণে এখানে মেন গেটটা জ্বালিয়ে দেওয়া হয়। এই রাস্তাটা হচ্ছে মহাখালী টু বনানী কাকুরি রাস্তা পড়ে। এটা হচ্ছে ইনাবাসে আশেপাশে বাইক চালানো মানে নিজের জব নিজে নিয়ে আসা। তো সবাই এখানে স্লোলি যাওয়া করার কারণ সামনে আর্মি থাকে, পুলিশ থাকে। আর আমি একটু টান দিয়ে ফাঁক দিয়ে বের হয়ে যাই, কারণ আমার সময় খুবই কম। সো দিতে থাকো। সামনে যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে আমাদের মেট্রো রেল। যতটুকু শুনেছি মেট্রো হওয়ার সম্ভাবনা আছে। তো আর কবে মেট্রো রেল হবে মহাখালীর দিকে বা বনানীর দিকে সেটা জানি না, কিসমত আছে কিনা বা দেখে যেতে পারবো কিনা। ছোটো ক্লাস 6-7 যখন পড়ি তখন থেকেই দেখছি যে এটা করছে, কিন্তু এখন পর্যন্ত অনার্স শেষ করে ফেলবো কয়েকদিন পর, তো এখনও এটার উপর দিয়ে কোনো কিছু চলতে দেখিনি। খুবই স্লো, বাংলাদেশের কাজ হচ্ছে খুবই স্লো। তো এরকম স্লো হলে দেশ কীভাবে আগাবে আমার মনে হয় না এত তাড়াতাড়ি আগাতে পারবে দেশ। তো এটা হচ্ছে
বনানী রাস্তা, সোজা গেলে হচ্ছে আপনার টঙ্গী পড়ে, আমি ডান দিয়ে ইউটার্ন নিয়ে বের হয়ে যাবো আর্মি স্টেডিয়াম। তো এই রাস্তাগুলো খুবই ভালো লাগে, নিরিবিলি পরিবেশ, আর্মি তারা থাকে, অনেক সুন্দর নিয়ম কানুন মানা হয়, পুরো ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে যাওয়া যায়। তো এই রাস্তাগুলো তো বাইক চালানোর মজাটা অন্যরকম। আর দিন শেষে যদি আপনার মন খারাপ থাকে, একটা হেলমেট পরবেন, বাইক নেবেন, বাইকে ফুয়েল লোড দিবেন, ইচ্ছা মতো গাড়ি 1 ঘন্টা টানবেন, মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যাবে। একটা ছেলে মানুষের জন্য তার জীবনের প্রথম অ্যাচিভ তার একটা বাইক, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। আর ছেলে মানুষ হয়ে যদি আপনার বাইকের নেশাই না থাকে, তাহলে আপনি ছেলে মানুষ, কেমন ছেলে মানুষ আমি জানি না। আমার কাছে গাড়ি থেকে বাইকটাই জোশ লাগে। বাইকের ভিতরে যেটা ফ্রিলি চালানো যায়, যেটা ইচ্ছা ওইটা করা যায়, আমার কাছে মনে হয় গাড়ি দুটো পসিবল, বাট হইতে পারে পসিবল, বাট আমার কাছে মনে হয় বাইক আমার জীবনে একটা ওয়ান কাইন্ড অফ ভালোবাসার সাইন, যেটা আমি কখনো হারাতে পারবো না। আমার জীবনের প্রথম অ্যাচিভ হচ্ছে আমার সুজুকি জিক্সার FI-ABS-টা। এটা হচ্ছে আমাদের আর্মি স্টেডিয়াম, বাম পাশে যেটা, এটা হচ্ছে আর্মি স্টেডিয়াম। এটা আতিফ ইসলাম লাস্ট টাইম কনসার্ট করে গেল। সোজা গিয়ে বামে গেলেই আমাদের বনানী। তো বনানী চলে এসেছি। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।